হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এই দেখো আজকে রান্না করবো রুই মাছ দিয়ে হচ্ছে ফুলকপি। তো ফুলকপিটা আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি মাছগুলোতে যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন এগুলো ভেজে নেব। তো এখানে আমি এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার এই যে আমি ফুলকপিটা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, এবার এইগুলো আমি ভেজে নেব। গাইজ এখানে এই যে আমি ফুলকপি আলুটা একটু ভেজে নিয়েছি, মাছ আমার ভাজা। তো এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। আমি যে এখানে একটু পাটা এই যে মশলা বেটে নিয়েছিলাম, একটুখানি আদা বাটা, জিরে বাটা আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা। তখন আদা জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আদা জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো। এটা আমি একটু হলুদ লবণও দিয়ে দিয়েছিলাম। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। আলু আর ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে যাক। তো এই যে আমার এখানে তরকারিতে জাল উঠে গেছে। এবারে যে লঙ্কা বাটাটা আমি বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে দিচ্ছি। এতে আমি কোনো প্রকার গুঁড়ো মশলা ব্যবহার করছি না। এবার আমি সবজিটা ঢেকে দেবো। আমার যেখানে সবজি মানে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। আমার এখানে তরকারি হয়ে গেছে, এবার একটু ফোড়ন দেওয়ার জন্য তরকারিটা ঢেলে নিচ্ছি। আমার এখানে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, সামান্য। তেল গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে আর এই যে দুটো তেজপাতা। এবার একটুখানি জাল উঠে গেলে তরকারিটা নামিয়ে নেবো। খুব বেশিক্ষণ আর জ্বালাতে হবে না। তো এই যে হয়ে গেছে আমার তরকারি, এবার নামিয়ে নিচ্ছি। তো গাইস আমার এই যে আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি রেডি। তোমরাও বানিয়ে খেয়ে দেখো বাড়িতে। একদম সাধারণভাবে তরকারিটা বানিয়েছি, আশা করছি ভালো লাগবে। এরকমই ভালো লাগে, খুব বেশি তেল মশলা ছাড়াই এরকম সামান্য মশলা দিয়েও রান্না করে খেয়ে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটা প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক কমেন্ট করে প্লিজ আমাকে একটু বলো। তো আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।